আপনি কি জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করে ফেলেছিল? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের বাণী প্রচার করছিলেন, তখন আবু জেহেল তার বন্ধু হাবিবকে ডাকলেন। হাবিব হলো সেই ব্যক্তি যিনি নানান ধরনের প্রশ্ন করে মানুষকে বিপদে ফেলে দিত। তো হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আপনি ওই চাঁদকে দুই ভাগ করে দেখান, কারণ কোনো জাদুকর মানুষকে জাদু করলেও দুনিয়ার বাইরের কোনো কিছুকেই জাদু করতে পারবে না। যদি আপনি চাঁদকে দুই ভাগ করতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। তখন আবু জেহেল আর আরো মানুষ হাসতে লাগলেন আর ভাবলেন, এখন তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে গেল, সে কি করবে এখন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাশাহুদ আঙ্গুল উঁচু করে চাঁদকে দুই ভাগ হওয়ার আদেশ করলেন। আল্লাহর আদেশে সাথে সাথে চাঁদ দুই ভাগ হয়ে গেল। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে আবার আগের মতন করে দিলেন। হাবিব এই ঘটনা দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেল। বর্তমানে বৈজ্ঞানিকরা চাঁদের গবেষণা করে চাঁদের গায়ে লম্বা একটি দাগ দেখে তারাও অনেকে স্বীকার করে যে চাঁদ একসময় দুই ভাগ বিভক্ত হয়েছিল। আপনারা কি জানেন কাবাতে কেন শয়তানকে পাথর মারা হয়? তো যখন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে যাচ্ছিলেন, ঠিক ওই সময় শয়তান বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতন করছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনবার ছোট ছোট 7টা পাথর হাতে নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরে শয়তানকে তাড়িয়ে দিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই 3 জায়গায় শয়তানকে পাথর মেরেছিল, ঠিক ওই 3 জায়গায় 3টা খাম্বা বানিয়ে দেওয়া হয়েছে। যখনই কেউ হজ করতে যায়, মিনায় ওই খাম্বাগুলোকে শয়তান মনে করে হাজিরা পাথর ছুঁড়ে মারে, আর এইটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আপনারা কি জানেন কাবাতে কেন শয়তানকে পাথর মারা হয়? তো যখন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে যাচ্ছিলেন, ঠিক ওই সময় শয়তান বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতন করছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনবার ছোট ছোট 7টা পাথর হাতে নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরে শয়তানকে তাড়িয়ে দিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই 3 জায়গায় শয়তানকে পাথর মেরেছিল, ঠিক ওই 3 জায়গায় 3টা খাম্বা বানিয়ে দেওয়া হয়েছে। যখনই কেউ হজ করতে যায়, মিনায় ওই খাম্বাগুলোকে শয়তান মনে করে হাজিরা পাথর ছুঁড়ে মারে, আর এইটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। একজন মুসলিম ব্যক্তির জন্য সবথেকে বড় আযাব কোনটি জানেন? যখন সে নামাজ থেকে দূরে চলে যায়, যখন সে আল্লাহর পথ থেকে সরে যায়, যখন তার কোরআন পড়তে ইচ্ছা করে না, যখন তার নেকির কাজ করতে অনেক বাধা আসে, নেকির কাজ করতে ইচ্ছা করে না, যখন তার পাপের কাজগুলো করা অনেক সহজ হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহর পথ ভ্রষ্ট থাকবে তাকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা করা। তাহলে বিশেষ করে একজন মুসলিম ব্যক্তির জন্য সবথেকে বড় আযাব হলো আল্লাহর পথ থেকে সরে যায়। আল্লাহর পথ থেকে যারা সরে যায় তাদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। বন্ধুরা, নামাজ পড়ার কিছু বৈজ্ঞানিক উপকারিতা। নামাজ পড়ার মাধ্যমে আপনার লাঞ্চের আরবিক ক্যাপাসিটি বেড়ে যায়, ব্রেন হ্যামারেজ আর ব্রেন স্ট্রোকের চান্স কমে যায়। নামাজের মাধ্যমে আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়ে যাবে। যারা নামাজ পড়ে তাদের হার্ট অ্যাটাক কম হয়। এছাড়াও শারীরিক ফ্লেক্সিবিলিটিটাও ঠিক থাকে আর হাড্ডিগুলোও মজবুত থাকে। চর্বি কমাতেও সাহায্য করে আর শারীরিক হজম শক্তি ঠিক থাকে। তো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক, আমিন। ফকির মিসকিনকে খাওয়াও, এক কাজে 3 নেকি। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 3, নিয়মিত বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 3 দিন, আরাফার দিন, মুহররমের দিন, এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। এক কাজে 3 কাজ।